আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোফাজ্জল শেখ। আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা আমি রেসিপি এনেছি। আজকে আমি বানাবো পটেটো গার্লিক ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তোমরা ভিডিওটা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থেকো এবং আমার চ্যানেল যারা নতুন এসেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন নতুন ভিডিও দেখতে চাও তারা কমেন্ট করে আমাকে জানাবে কী ভিডিও দেখতে চাও, কী কী রেসিপি তোমরা দেখতে চাও। তো লাস্ট অবধি ভিডিও দেখতে থাকো। চলো তাহলে বানাই দিলে আজকে গার্লিক ফ্রেঞ্চ ফ্রাই পটেটো গার্লিক ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি তিনটে এখানে আলু নিয়ে নিয়েছি, লম্বা লম্বা এবং মোটা মোটা আলু নিয়ে নিয়েছি তিনটে। তো আলু তিনটেকে আমি ভালো করে ছিলে নেবো আমি আলু ছিলনাতে। তো এইভাবে ভালো করে আমি ছিলে নিয়েছি আলুগুলো নিয়ে, আমি তিনটে আলুকে ছিলে নেবো। তো এখানে দেখো আমি তিনটে আলুকে আমি ছিলে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি ভালো করে আলুগুলো নিয়ে আমি কেটে নেবো। আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবো, বেশি পাতলা করবো না। এইভাবে দেখো, এইভাবে আমি কেটে নিয়েছি একটুকু মোটা করে। তো এবার আমি আলুর সাইজটা আমি এইভাবে কাটছি, এত মোটাই রাখবো আমি, তার থেকে বেশি মোটা রাখবো না। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। তো দেখো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি মোটা করে এবং পাতলা করে। তো আলুগুলো নিয়ে ধোয়ার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি, এতে আলুগুলো সব ভরে নেবো আমি। আলুগুলো নিয়ে আমি পানি দিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো। আমি ফ্রেশ পানি দিয়ে দুবার ধুয়ে নেবো আমি ভালো করে। আরও একবার ধুয়ে নেবো আমি পানি দিয়ে। তো আলুগুলো নিয়ে দেখো আমি কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আলুগুলো এক সাইডে রেখে দেবো। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি বাটিতে করে, কিছু কম ছোটো বাটিতে এক বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি মকাইয়ের আটা। তো এখানে বড় বাটি আছে, বড় বাটির মধ্যে কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবো। এখানে আছে রোল ময়দা, আছে রোল ময়দাটা আমি হাফ বাটি নিয়েছি। নিয়ে নেবো আমি পরিমাণের মতো লবণ নিয়ে নেবো আমি, হাফ চামচ মতো লবণ। এখানে জিরে পাউডার আছে ছোটো চামচের হাফ চামচ জিরে পাউডার দিয়ে দিলাম। লঙ্কা পাউডার হাফ চামচ দিয়ে দিয়েছি, ঝাল লঙ্কা পাউডার। তোমরা চাইলে ওই হিসাব করে দেবে যে হিসাবে ঝাল খাও। এখানে জোয়ান আছে, তো ছোটো চামচে হাফ চামচ জোয়ান দিয়ে দিছি। দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ, একটু কালার আসার জন্য। আর এখানে গোলমরিচের পাউডার আছে, তো গোলমরিচের পাউডার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে। আমি এখানে আদা রসুন বাটা আছে, এখানে বেটে নিয়েছি সিলে। তো এখানে আদা রসুন দুটোকে আমি দিয়ে দেবো আমি এটার মধ্যে, আটার মধ্যে। ভালো করে মিক্স করে নেবো আমি প্রথমে। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এখানে পানি দিয়ে দিলাম অল্প করে, একটু ভালো করে এভাবে আস্তে আস্তে করে মিক্স করে নেবো। তো কত সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। এভাবে বেশি পাতলা করা যাবে না, এভাবে মোটা রাখতে হবে। তো এটা এক সাইডে করে দিলাম। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে নিয়ে নেবো আমি রোল ময়দা। ছোটো বাটিতে এক বাটি রোল ময়দা নিয়ে নিয়েছি আমি। আর এখানে গ্যাসে আমি কড়াইটি চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে একটু গরম হইতে দেবো। এখানে কিন্তু গরম হয়ে গেছে, এবার রান্নার তেল দিয়ে দেবো আমি। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। আর এইখানে দেখো আটা আর আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, আর এখানে যে আলুগুলো নিয়ে আমি কেটে রেখেছিলাম আলুগুলো নিই বা আলুগুলো একটা একটা করে দুবার এইভাবে দেখো আমি নিয়ে নেবো আলুগুলো নিই ডুবিন ডুবিন। একটুকু আমি ঝেড়ে নেবো আলুগুলো নিয়ে দেবো শুকনো যে রুল ময়দা আছে, শুকনো রুল ময়দা দিয়ে এইভাবে অন্য হাতে এইভাবে অল্প অল্প আটা আর ওপরে দিয়ে দেবো। একটু উল্টিন পাঠিয়ে দেবো, এই দেখো এইভাবে, যাতে ময়দাগুলো কর্নফ্লাওয়ারের সাথে লেগে যায় ভালোভাবে। এইভাবে ভালো শুকনো ময়দাতে এইভাবে ভালো করে আমি লাগিয়ে নেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা ডাইরেক্ট তেলে ছাড়তে পারো, তো আমি প্লেটে এভাবে রেখে দিছি। তো একটা আমি তেলে আমি ছেড়ে তোমাদের দেখাইছি, দেখো কত সুন্দরভাবে। তো এইভাবে একটা একটা করে ছাড়তে হবে তেলে। তো
তো ফার্স্ট আমি এখানে দেখো বানিয়ে নিয়েছি এইভাবে শুকনো ময়দার ওপরে দিয়ে। আর এটি কিন্তু হালকা তেলে ভাজতে হবে, তেলটাও একটু বেশি ফাস্ট করা যাবে না, এইভাবে একটা একটা করে ছাড়তে হবে। আমি এইভাবে লিছি, এগুলো ডাইরেক্ট তেলে ছাড়লে বেশি ভালো হয় আর কি। তো এগুলো নিয়ে সব আমি এইভাবে সেম এইভাবে বানিয়ে নেবো সবগুলো নিয়ে। একটুকু ওপরে হাতে করে একটুকু ওপর দিকে তুলতে হবে আলুটাকে, নিচে নামাইতে হবে, তাহলে ময়দাগুলো ভালোভাবে লাগবে। আর এইভাবে দেখো মানে একটু অবাক হবো, বেশ দেখতে ভালো লাগছে না? এইভাবে আমি উল্টিল পাল্টিয়ে দিচ্ছি, দেখো আলুগুলো নিই। আলুগুলো কিন্তু এখন হয় নাই, এখনও কিন্তু এইভাবে হবে, একটু পাল্টিয়ে দিতে হবে আলুগুলো নিকে আমাকে এইভাবে। তো ঝাঁঝে করে এইভাবে 5 বা 6 বার এইভাবে উল্টিয়ে দিতে হবে। তা আলুগুলো নিয়ে প্রায় হয়ে গেছে, দেখো কালারটা একটু চলে এসেছে লাল কালার। তা আলুগুলো নিয়ে আমি এইভাবে তেলটা ঝরিয়ে আলুগুলো নিয়ে এবার তুলে নেবো আমি। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো। এখানে প্লেটের মধ্যে আমি তুলে দিচ্ছি, দেখো আলুর মধ্যে কিন্তু একবারেই তেল লাগে নাই। তো এই আলুগুলো হয়ে গেছে, এবার যে বাকি যে আলুগুলো আমি রেডি করি এখানে প্লেটে, এগুলো তেলে আমি দিয়ে দেবো একটা একটা করে। এভাবে আস্তে আস্তে দিয়ে নিতে হবে, নাহলে তেল ছুটে পড়বে, গায়ে লেগে যাবে। তো এভাবে আমি আস্তে আস্তে আমি দিচ্ছি আলুগুলো নিয়ে। তো ঝাঁঝে করে হালকা এভাবে লেড়ে দেবো যাতে না লেগে যায় আলুগুলা। একটা একটা করে আমি ছাড়িয়ে দেবো আলুগুলো নিয়ে ঝাঁঝে করে। বাকি যেগুলো নিয়েছে ওগুলো নিতেও আমি লাগিয়ে দেবো আলুগুলো নিতে, এইভাবে লাগিয়ে দেবো ময়দা। রোল ময়দা কিন্তু একবারেই শুকনো হতে হবে, একটু বেশি করে রোল ময়দাটা নিতে হবে প্লেটের মধ্যে। দেখো এইভাবে কত সুন্দর লাগছে দেখতে এভাবে। বাকি যেগুলো আছে আমি বানিয়ে নেবো, এইভাবে প্লেটে বানিয়ে রেখে দেবো। এখানে দেখো প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এবার যে এগুলো দিয়েছিলাম তেলে, এগুলো নিয়ে এবার ঝাঁঝে করে এবার আমি তুলে নেবো, এগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো নিয়ে প্লেটের মধ্যে আমি নিয়ে নেবো ঝাঁঝে করে তুলে। আর দেখতে অনেক সুন্দর লাগছে এগুলো নিয়ে। আলুর যে ফ্রেঞ্চ ফ্রাই হয় তার থেকে একটু এটা আলাদা। এটা বাড়িতে একবার ট্রাই করে দেখলে একবার বুঝতে পারবে। আমার রেসিপিটা দেখে যে কেমন লাগছে তোমার দেখিন। আমি যেভাবে বানাইছি এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে আলু গার্লিক ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি সবগুলো বানানো হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো আমি চাট মশলা হালকা করে ওপরে ছিটিয়ে দিচ্ছি। আর এইখানে আছে দেখো টমেটো সস আছে, তো এখানে টমেটো সসটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি একটু। মানে এত সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে, না খেলে বুঝতে পারবে না। তো আর এখানে দেখো আমাদের পাশের বাড়িতে মাঠের সিনগুলো নিয়ে কত সুন্দর, বইগুলো নিয়ে সব আজকে সব হাল বইছে এগুলো নিয়ে। বন্ধুরা এখানে পটেটো গার্লিক ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে বানানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, হেভি সুন্দর লাগছে দেখতে। তোমাদের দেখা একটা, এই দেখো কত সুন্দর লাগছে, হেভি সুন্দর করে আমি বানিয়েছি। তো এখানে টমেটো সস আছে, এখানে একটা টমেটো সস দিয়ে একটা খেয়ে দেখাচ্ছি তোমাদের। হেভি সুন্দর লাগছে, এবং ভেতরে যে আলুগুলো আছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, খেতে কিন্তু একদম পারফেক্ট লাগছে, হেভি সুন্দর হয়েছে। এবং বাড়িতে একবার ট্রাই করে দেখবে যারা যারা ভিডিওটা দেখছো। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো নেক্সট রেসিপিতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ অবধি তোমরা সব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।